এমএলএ বাইরন বিশ্বাসের উদ্যোগে বস্ত্র বিতরণ, উপকৃত বহু পরিবার। আজকে জঙ্গিপুরের বিধায়ক বাইরন বিশ্বাস তার নিজ বাসভবনে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেন। প্রতি বছরের মতো এবারও তিনি এই উদ্যোগ গ্রহণ করেন যাতে অসহায় ও দরিদ্র মানুষ নতুন পোশাক পেয়ে উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন। সকালে বাইরন বিশ্বাসের বাড়ির সামনে উপকৃত মানুষের ভিড় লক্ষ্য করা যায়। তিনি নিজ হাতে দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেন। এলাকার বহু মানুষ, বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশু এই উদ্যোগের ফলে উপকৃত হয়েছেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব, সমাজকর্মী ও বহু সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা বাইরন বিশ্বাসের এই উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান। একজন সুবিধাভোগী বলেন, আমরা প্রতি বছর এই দিনটির অপেক্ষা করে থাকি। বাইরন বিশ্বাস আমাদের পাশে থাকেন, এটা আমাদের জন্য বড় পাওয়া। এ বিষয়ে বাইরন বিশ্বাস বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব। প্রতি বছর যেমন করি তেমন এবারও চেষ্টা করছি যাতে সবার মুখে হাসি ফোটানো যায়। এমএলএ বাইরন বিশ্বাসের এই উদ্যোগ এলাকাবাসীর জন্য আশীর্বাদ স্বরূপ। মানবিক দৃষ্টান্ত স্থাপন করে তিনি সমাজের প্রতি তার দায়বদ্ধতার প্রমাণ দিচ্ছেন। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। বিড়ি কোম্পানির তত্ত্বাবধানে যে বস্ত্র বিতরণ করছে, কি বলবো? দেখুন, এটা আমাদের পরম্পরা চলে আসছে। আমার আব্বা, আমার যতদিন জ্ঞান হয়েছে আর কি, আমি যতদিন থেকে আমি নিজের বুঝতে শিখেছি ততদিন থেকে আমি দেখি আব্বা প্রতি বছর এই বস্ত্র বিতরণ করে থাকে। মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, যে কোনো সুযোগ সুবিধায় যতটা নিজের সামর্থ্য ছিল ওই অনুযায়ী উনি করতেন। আর এখনও আমরা ওনার স্মৃতিটাকে ধরে রাখার চেষ্টা করছি, যতটা আমাদের সামর্থ্য হচ্ছে আমরা ওনার স্মৃতি ধরে রাখার চেষ্টা করছি এবং মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমরা দেখলাম শুধু এই রাজ্য বলে না, ভিন রাজ্যেরও কিছু মানুষ আপনাদের দ্বারা বস্ত্র নিচ্ছে। হ্যাঁ, আসে অন্যান্য পাশেই ঝাড়খণ্ড, ধরুন ঝাড়খণ্ড থেকে প্রচুর লোক আসে, তো কাউকে আমরা ফিরিয়ে দিই না। যারা আসে প্রত্যেককেই আমরা কিছু না কিছু দিয়ে সন্তুষ্ট করে পাঠাই। মোটামুটি কত বছর আজ দেওয়া হচ্ছে? মোটামুটি আমার বয়স আজকে ধরুন 43+, তো মোটামুটি আমার 10 বছর বয়স তখন থেকেই আমি দেখছি এসব মানুষের পাশে থাকার কাজ করে থাকেন। আপনার বাবার স্মৃতির উদ্দেশ্যে একাধিক কর্মসূচি এর আগেও দেখলাম, এগুলো হয়তো আপনাদের জানা নেই, হয়তো একাধিক কর্মসূচি, এটা আমাদের নতুন নয়। এটা আমাদের প্রতি বছরেই আমাদের এইরকম কর্মসূচি, কোথাও বস্ত্র বিতরণ, কোথায় কাউকে বাড়ি তৈরি করে দেওয়া, কোথাও কাউকে গঙ্গা ভাঙানো, প্রচুর লোককে, অসহায়কে আমরা সহযোগিতা করেছি, জায়গা কিনে দিয়েছি, বাড়ি করে দিয়েছি। তারপর অ্যাম্বুলেন্স এই ধরনের প্রোগ্রাম আমাদের হতেই থাকে প্রায়। সকাল থেকে সারাদিনই দেওয়া হবে এরকমই আমরা শুনলাম, কিন্তু মানুষ প্রত্যেককেই দেওয়া হবে কি যারা আসবে? হ্যাঁ, কেউ ঘুরে যাবে না, প্রত্যেকেই দেওয়া হবে। বিকেল 4টে পর্যন্ত চলবে আমাদের। সকাল 7টা থেকে 6:30, 7টা থেকে স্টার্ট হয়েছে, বিকেল 4টে পর্যন্ত চলবে। ঠিক আছে, ধন্যবাদ।